বসেন বসেন, আর একটু লাইনে ঢুকি, বসেন। যেভাবে তো পাকিস্তান বানাচ্ছেন সেভাবে আর জালসা চলবে না। কোরআন থেকে কথা বল, সব বক্তব্য না দি মানুষ যাতে হৃদায়ত নামাজ পড়ে সারা রাত বক্তব্য দিলেন, ফজরের নামাজ কেউ পড়লো না, তাহলে আপনার বক্তব্য সার্থক হবে। আচ্ছা, পাকিস্তান বানাচ্ছে এটা কেমন কথা? জিন্দাবাদ জিন্দাবাদ করার দরকার। জিন্দাবাদ মানে অর্থ বোঝেন? নারাই তাকবীর আল্লাহু আকবার, জিন্দাবাদ অর্থ এটা বোঝেন আপনি? আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বুঝাই দেব। পাবলিক বোঝে নাই কিছু, আপনারা বোঝেন নাই। আমি আলোচনা করতেছি কি কিসের বিষয় উপরে? আমানুত তাকুল্লাহ, মুমিন কাকে ভয় করে? আরো জোরে বলেন। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন না কেন ভাই? আমি আগে বলেছি আমি কোনো দল মত করি না। বুঝছেন, আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি। আপনারা যারা আছেন আজকের জালসার প্রধান বক্তা এবং আমাদের জালসার এখানকার হাজী সাহেব মুরব্বী সবাই আছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম আলাইকুম। এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে, তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতির অনেক কোরআন হাদিস থেকে আলোচনায় আসাই ভালো। কিছু কিছু বিষয় আসলে সেটা যতটা সহজ বলতেছেন সে সহজ না, আমার এই বাধ্যকতা আছে, অন্য দিকে নিয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? চালান, অসুবিধা নেই। কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? আল্লাহ বলে অবৈধ সন্তান যারা। আমার কথা উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলম 29 নম্বর পারা 13 নম্বর আয়াত। তসলিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল, আল্লাহকে জালিম বলেছিল, আল্লাহ কি জালেম? আরো জোরে কোন। তসলিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল? আল্লাহ পাক নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল। তসলিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে, তখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলাম, তখন তসলিমা বাংলার জমিনে থাকতে পারেনি, ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। এজন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আমি এই যে হাত দিছি আপনাদের, আমি কারো নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই। আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপিরে গালি দেই, জামাতকে গালি দেই, চরমনের গালি দেই, তাবলীগকে গালি দেই, একজনও আগামীকাল আমাকে একটা ভোট দিবেন না। আমি আমার মেম্বার দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই, আমি মেম্বার তো দাঁড়াবো না। আসল রাজনীতি এখন দেশে নাই, কথা বল না কেন? আমরা এলাকার মানুষ ধরছে, হুজুর দাঁড়ান, বলে দিছি না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ, কথা বল না কেন? পাম দিছে ওনার। আল্লাহু আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই, পারবে